হেলার মাও আরে ও কিন্নি গিন্নি আউ করে না গে আরে ও ফেলার মাও বিষয়টা কি এ ফেলার মাও আসা ও গিন্নি এটা আবার ফেলা ফেলা আরে ও ফেলা তাড়াতাড়ি আহই তোর মাও তো নড়াচড়া করতেছে না আহই তোর মাও কি মরে গেল বাবা বাবা কও ও বাবা কও তুমি তুমি ওই ঘোড়া নালা চিকির পারতাছ কে পুরানা চিগিরে এই বাড়ি কে হইছে গেছে গেছে গা কে হইছে মায়ের কে হইছে গেছে গা এটা নরে না তো হইছে নাকি কও মরছে মরছে দুপুঙ্গা শালা মানে খারাই আছে মরছে কি ভাই ওরে সায়ের বেটা হুন হুইয়া মরা আর খার হইয়া মরা হ্যাঁ হুইয়া দেখ হ্যাঁ হুইয়া দেখ খারা উঠি যাস না হ্যাঁ আল্লাহর বেটা চলো আল্লাহ এটাও তো গেল গা কোন কাম করলাম এটা আমি কেড়ে আল্লাহ গোলটা পরিষ্কার হাই হাই রে বউটাও হারাইলাম শেষে পোলাটাও গেল ফেলা 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 উড়ো বাবা আমার বাবা গো বাবা গো বাবা 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 গো তোমার জীবন জীবন গেছে কাকু জীবন গেছে কাকু এটা হয়েছে খারইয়া মরা বুঝছ এটা খারাই মারা আর তখন দেখাইলাম এটা হইলো হুইয়া মরা হইয়া মারা না তোর মা রে তোর মা তো মরে গেছে পাড়ার মানুষ ডাকে না তাহলে মা তাহলে খারাই মারা মরছে না এটা খারাটা মরছে হ্যাঁ ও বাবা ও কি বইলো আঙ্গতে কান্দানে মানুষ নাই পোলা মধ্যে তুমি আর আমি আরে বেটা তুই তো আমার পোলা না হ্যাঁ তুই বাপ বেটা পোলার মধ্যে করছিস মানে মার পোলা মধ্যে তুমি আর আমি তো ডাক দে শোনা আঙ্গতে কান্দানে মানুষ নাই আমিও যে ভাই কান্দিমু তুমিও ভাই কান্দিবা হ্যাঁ কান্দ কও মাও আমার ময়রা কও ও কথা তাই না তাহলে কি ভাই গোবা তুমি তোমার কান্দলে ভালো লাগবো না ও আমার বউ গো ওইটা কান্দ লইলো ওইটা কান্দ লইলো কি ভাই কান্দে কও কি ভাই মা কান্দে হাই হাই রে মা আমার মই রাগা করে সমান হয়ে গেছে গা হ্যাঁ? ও বাবা ও আসলে মাও গেছে গা গেছে গা দৌড়াই শাসন গাড়ি নিয়ে যাই একবার রাগা করে সমান হয়ে গেছে গা হ্যাঁ? ও বাবা ডাক দে তোর মারে ডাক দে আমরা কান্দি বইতে কান্দি কান্দি। মাও আমার ময়রা গেছে গো মাও মাও কও কও ননি মুলা কান্দি বারে পাই না মাও কান্দই বইতে কান্দ মাও কারে মাও করে কথা দাদি ও বাবা গো এই মরার মিছে
আমি তোর মা লাগি না শালার মিছে দাঁড়া ওরার মিছে মা বাবা ভূত আইছে ভূত ভূত ওরার মিছে ভূত ওরার বাবা গো ভূত আইছে আমি মা লাগি না ভূত আইছে ওরার মিছে ভূত আইছে কোন জন্মে মা লাগি তো কোন জন্মে ওরার মিছে ভূত আইছে ভূত ভূত বাবা ও ভূত আইছে ভূত হ্যাঁ ভূত দেখছস না মা মরে ভূত আইছে এ দেখ মাও ভূত হইছে মইরে হ্যাঁ মাও মইরে ভূত হইছে কবিরাজ বাড়িতে আছো নাকি কবিরাজ কেরা গো আমলে কেরা উইছে নম্বর এই বাবা আই নডি পুলা কবিরাজ উড়ো উড়ো উইছে শাহজাদির মালার অসুখ হয়েছে তোমাকে তার চিকিৎসা করতে হবে তুমি কি পারবে না তার চিকিৎসা করতে পারবো 100 বার পারবো পারবো না আমার কামই তো চিকিৎসা ও বাহু না বেড়া উড়া কেরা বেবারে ভাগে বললে আজান নুক তো আজা আজা বাসার এলা চড়া কথাই হবো আজা বাসারে ঘোরার ফয়দা আমার এই! কবিরাজ কবিরাজ যে শোনো এই না শাহজাদির মালার অসুখ হয়েছে তুমি তো আমার কবিরাজ দিয়ে মালাকে আমার বাধ্য করে দেবে তা তো করে দিব মানে 100 বার করে দিব তাহলে কয়েকটি পোয়েম জোগাড় করতে হবে বলো হ্যাঁ কি পয়ম তোমার লাগবে 1 নম্বর হলো এক ছোটে কালা গরুর নাদা আর 2 নম্বর হইল 6 গুণ 9.5 ছড়াক আদা আর 3 নম্বর হইল আটকে বসছিল গো তুই আর কিছু দেই খারাপ ডালা দেই রইছে বলো কবিরাজ 22 গুণ কাঁচা লঙ্কা এর সঙ্গে পাটাতে বাইটে মালার বুকে পিঠে প্রলেপ দিলে বুকের উইসে নিচে একবারে নেবে লয়ে দাও গা ঠিক আছে কবিরাজ ঠিক আছে আমি তোমাকে তোমার পয়ম জোগাড় করে দেবে আরেকটি কথা শুনে রেখো কবিরাজ বলেন এত জোরে ওরা কি বাই করছে ওরা কি বাই করছে শাহজাদি মালাকে যদি আমি না পাই ভিতরে তাহলে ফেলে। তোমাদেরকে আমি ও বাবা ওটা মজে নেন মজে মজে কথাটা যেন মনে থাকে ওটা ভিতরে আজা আজা বাসা করে ব্যবহার গিয়া ভাই ও ও বাবা এ দেখো না এ বাবা হো না আল্লাহ শালা গেছে গা শালা হইল বকরা একটা পাঠা শালা বলে কিনা বাসার মেয়ে মালার সঙ্গে করবে প্রেম নিবেদন এইবার দেখবো হালার বেটা গোলাম খাকে পাঠিয়েছি কবিরাজের বাড়িতে অথচ গোলাম খা এখন পর্যন্ত কবিরাজ নিয়ে আসছে না কেন? জনাব আমি এসেছি জনাব কবিরাজের সঙ্গে নিয়ে এসেছ? হ্যাঁ জনাব আমি কবিরাজকে সঙ্গে করে এনেছি জনাব সালাম জানাব সালাম ওয়ালাইকুম আসসালাম। কবিরাজ জি। আমার একমাত্র মেয়ে মালার অসুখ করেছে, তাই তোমাকে ডেকেছি তার চিকিৎসা করার জন্য। রাশেদা, মালাকে নিয়ে এসো। আসছি আসসালামু আলাইকুম আব্বা হুজুর আমাকে ডেকেছেন হ্যাঁ, তোমার আম্মি জানা বললো তোমার নাকি ভয়ানক অসুখ করেছে, তাই কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করতে। আব্বা হুজুর
আমার তো কোনো অসুখ হয়নি। আরে কে বলছে অসুখ হয় না? তোমার সারা গতর ভরা অসুখ দেখবেন না কি? আসো এদিকে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এটা চিকিৎসা আমার ছেলে করবো। আরে তুমি কেন আবার? আমি এই যে মালার সখী। তুমি একসঙ্গেই দাঁড়াও, দুই বাহুতে মিলে চিকিৎসা করবো। হ্যাঁ আসো। তারা বিয়ে তো দিলামই, আর কি। আপনি কারে, আপনি আপনি ভিতরে যান। মালা তো ভালো হয়ে গেছে হুজুর। ভালো হয়ে গেছে, যাও খাজাঞ্চি খানা থেকে তোমার উপযুক্ত বকশিস নিয়ে তোমরা তোমার গৃহে ফিরে যাও। যাও এখান থেকে। ঠিক আছে জনাব, ঠিক আছে। মা মালা, বলুন আব্বা হুজুর। তোমাকে আমার একটা কথা বলার ছিল। বলুন আব্বা হুজুর। আলিগড়ের যুদ্ধে গোলাম খাঁকে আমি কথা দিয়েছিলাম, জানা। যুদ্ধে যদি গোলাম খাঁ জয়লাভ করতে পারে তাহলে আমার কস্তব রত্ন কোহিনূর তোমাকে ওই গোলামগার হাতে তুলে দেব। তাই তুমি বিবাহের জন্য প্রস্তুত হয়ে হ্যাঁ যাও। আব্বা হুজুর। বলো কি বলবো তুমি, আব্বা হুজুর, বলো। আব্বা হুজুর, আমার আমার যে বিয়ে হয়ে গেছে আব্বা বিয়ে হুজুর। হয়ে গেছে? কে কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? কে সে? কি নামে তার? আব্বা হুজুর, আমার স্বামীর নাম হচ্ছে আবু কাশেম। কাশেম, 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 যার কোনো জন্ম পরিচয় নেই, যাক আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিলাম, সে হবে আমার জামাতা? না, আমি কিছুতেই মানব না, এ হতে পারে না। গোলাম খা, জনাব। গোলাম খা, জনাব। এই মুহূর্তে চলে যাবে তুমি মালিকের সর্দারের বাড়িতে, আমার আদেশে জানিয়ে বলবে সে যেন আজই তার সেই বাগের বাচ্চাকে তার বাড়ি থেকে দাঁড়িয়ে রে। এসো মালা, আব্বা হুজুর। আজ থেকে তাই করবে। এই প্রাসাদে যাওয়া তোমার বন্ধ। এই জন্য আব্বা আই হুজুর, রাখে না, আমাকে ছেড়ে আয়। দিন আব্বা হুজুর, আমাকে ছেড়ে দিন। কাশেম, কাশেম, আমিও যাই। কাশেম, বাদির বাচ্চা কাশেম, তুই আমার কলিজায় আঘাত করেছিস। এবার আমি তোর কলিজাটা ছিঁড়ে ফেলবো, তবেই আমার নাম সিপাহ সালাম গুলাম খা। আয়শা, লোক সমাজে শুনতে পাচ্ছি কাশেম নাকি মালাকে ভালোবাসে। এ কথা যদি মহারাজ জানতে পারে তাহলে যে আমাদের বিপদ হবে। আয়শা, কেন স্বামী? ভালোবাসা তো কোনো অপরাধ নয়। আয়শা, মহারাজ যদি এ কথা জানতে পারে তাহলে আমাদেরকে কারোর নিস্তার থাকবে না। স্বামী, যদিও কাশেম ওই পরের ছেলে, তবু আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। পারবো না স্বামী, তাকে আমি আমার বুক থেকে কখনোই আলাদা করতে দেব না। আয়শা, আমার ভুল হয়ে গেছে। আয়শা, কি বলতে না কি বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়শা, ছি স্বামী, মানে কি সর্দার বাড়ি আছো? মানে কি সর্দার? কি সিপাহ শালা গোলাম খাজে হ্যাঁ, হঠাৎ আমার মালিক বাড়িতে? সর্দার। আসুন, বসুন। আমি বসতে আসিনি মালিক কি সর্দার, আমি এসেছি জাহাবনার আদেশ পালন করতে। জাহাপন আবার কি আদেশ জারি করেছে সিপাহ শালা গোলাম খা? আমি কি বলতে পারেন জাহাপনা কি আদেশ জারি করেছে? জনাবের আদেশ, তুমি আজ এখনই তোমার পালিত পুত্র কাশেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার কাশেম এমন কি অন্যায় করেছে যে
তার জন্য তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। বলো বলো সিপাহী শালা গোলাম খা, আমার সন্তান আবু কাশেম কি অপরাধ করেছে? সেই কৈফিয়ত দেবে জনাব। আমি তোমার কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি তোমাকে বলছি, তোমার ছেলে কাশেমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে কি নাম? ওই গোলাম খা, আমার সন্তান আবু কাশেমকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব তো দূরের কথা, এই কথা যদি কারকবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে হত্যা করব। গোলাম খাও, তাহলে তুমি কাশেমকে বাড়ি থেকে বের করে দেবে না? এর জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই এই গোলাম খা, যে কথা তুমি আজ আমার বাড়িতে দাঁড়িয়ে বললে, এ কথা যদি তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে না বলে অন্য কোথাও বলতে, তাহলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলতাম। গোলাম মালিক সর্দার, খা, এই, আমি তোমার বাড়িতে এসেছি বলে তুমি আমাকে যা খুশি তাই বলে অপমান করছো। আমি এক্ষুনি দেখে দিতাম তুমি কত বড় বীর, কিন্তু জনাবের আদেশ নেই বলে আজ তোমার কাছে অপমানিত হয়ে তোমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। একটা কথা মনে রেখো মালিক সর্দার, আজ আমি চলে গেলেও আজকের এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। এই অপমানের প্রতিশোধ যদি আমি কড়াই গন্ডায় না নিতে পারি, তো বৃথায় আমি সিংহাসন গোলাম খানই। দাঁড়াও মালিক সর্দার। আম্মা আম্মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে আম্মা, আমাকে কিছু খেতে দিন আম্মা। ঠিক আছে বাবা, তোর জন্য আমি কিছু শাক পাতা রেঁধে রেখেছি, চল তুই খাবি। এ কি সেনাপতি সাহায্যে এই গরিবের দুয়ারে এই সাত সকালে এসে চলুন না কিছু শাক ভাত খেয়ে যাবেন। আমি তোমার যাও বাপি কাশেম, তুমি কিছু খেয়ে স্কুলে চলে যাও। যাও আমি যাও। তাই যাচ্ছি। যাও। দাঁড়া বাবা, তুমি যাও, আমি আসি। ঠিক আছে আম্মা। এই যে সেনাপতি গোলাম খা, একটি কথা কোন খুলে শুনে রাখুন, ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিনি, ঠিকই আছে। ওকে আমি মায়ের ছাড়া মমতা দিয়ে ওকে আমি মানুষের মতন মানুষ করে গড়ে তুলেছি। আর একটি কথা মনে রাখুন, আপনার জীবন থাকতেও আমার এই মায়ের বুক খালি করে কখনো আপনি ওনাকে নিতে পারবেন না। আর একটি কথা কান খুলে শুনে রাখুন, ওকে আপনি নিয়র চিন্তা ভাবনা করলে আপনার জীবকে আমি এই গোলাম, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তাড়িয়ে যাও বলছি। বেশ, আমি চলে যাচ্ছি মালিক সর্দার। তুমিও মনে রেখো, তোমার বাড়িতে এসেছিলাম বলে তুমি আমাকে যা খুশি তাই বলে অপমান করে তাড়িয়ে দিলে। এই অপমানের প্রতিশোধ আমি একদিন ঠিকই নেব। আর যদি না নিতে পারি, তবে আমার নাম সিপাহ সালাম গোলাম খা। এই গোলাম খা, এই গোলাম খা, যাবার সময় আমার একটি কথা শুনে যাও গোলাম খা। ওই বেঈমান বাদশাকে গিয়ে বলবে, একদিন আলীগড়ের যুদ্ধে জয় করে আমি ওই বেঈমান বাদশাকে ওই মসজিদে বসিয়েছিলাম। আজ যদি সে কথা ভুলে গিয়ে আমার সন্তান আবু কাশেমের প্রতি কুরুক্তি করে, তাহলে পৃথিবীর সবাই তাকে ক্ষমা করলেও এই রানিয়াল মালিক সর্দার তাকে ক্ষমা করবে না। তার চুলের মুঠি ধরে টেনে ছেড়ছে আমার রাস্তা কুড়ে ফেলে দেব গোলাম খা, ফেলে দেব। আমার হারামের ইজ্জতের হানি করতে চায়, আমার উঁচু মাথা দোষের কাছে নিচু করে দিতে চায়। তাই তো গোলাম খাকে পাঠিয়েছি মালিক সর্দারের বাড়িতে। এখনই গোলাম খা এসে বলবে, জাহাপনা মালিক সর্দার ওই বাদির বাচ্চাকে আমার বাড়ি থেকে
না জনাব, না, তাড়িয়ে দেয়নি জনাব। দাঁড়িয়ে দেয়নি। হ্যাঁ জনাব, শুধু তাই নয় জনাব, অপমান 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 করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জনাব। আরো বলেছে আপনি আদেশ দিলে আপনাকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে দেবে ওই নর্দমায়। খামোশ, কম্বক। এত বড় শ্রদ্ধা ওই মালিকের সর্দারে, তোমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বললে, আর তুমি পারলে না তার মাথাটা আলাদা। পারতাম জনাব, পারতাম, কিন্তু আপনার আদেশ ছিল না। আদেশে ছিল না, আদেশে ছিল না, হ্যাঁ, জনাব। আদেশে ছিল না। গোলাম খা, জনাব, গোলাম খা, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি গোলাম খা। আমার আদেশে ছাড়া তুমি কোনো কাজ করো না। এবার যাও গোলাম খা, তোমাকে আমি আদেশ দিচ্ছি, ওই বাদির বাচ্চাকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করবে। তাই যাচ্ছি জনাব। আপনার আদেশ মাথায় নিয়ে উল্কারে বেগে ছুটে যাচ্ছি আমি ওই বাদির বাচ্চা কাশেমকে ধরে আনার জন্য। যেখানে যে অবস্থায় পাবো তাকে শৃঙ্খলিত করে আমি আপনার দরবারে হাজির করবো জনাব। দাঁড়াও গোলাম খা, দাঁড়াও। জনাব, যাবার বেলায় কান খুলে শুনে যাও। বলুন জনাব। দ্বিতীয়বার কসরে আমি ক্ষমা করব না। এবার যদি তুমি শুধু হাতে ফিরে এসো, তাহলে যে হাতিয়ার আমি তোমায় দান করেছি সেই হাতিয়ার আমলে তোমার কলিজায় পাঠিয়ে দেব। জনাব, এই বান্দা গুলামের গুলাম সিপাহশালা গুলাম কা নিজের জান নিজেই কুরবানি করে দেবে। তাই তো যাবার পূর্বে আপনাকে জানিয়ে যাচ্ছে আমার শেষ সালাম, আসসালামু আলাইকুম। কাশেমে, যার কোনো জন্ম পরিচয় নেই, সে হবে কি না আমার জামাতা? না, এ হয় না, হতে পারে না। ওই বাদির বাচ্চাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। সকলি খোদারি সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, ও বাদশা ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। সকলি খোদারি সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, ও বাদশা ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। সকল খোদারি সৃষ্টি ঘৃণা তুমি করো কারে, ও বাদশা ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। বেরিয়ে যা, বেরিয়ে যা বেয়াদব। কাশেম হবে মালার স্বামী, না। ভেবে কি করবা তুমি? অসম্ভব। আল্লাহকে সাক্ষী রাখিয়া মালা বদল করে। বেরিয়ে যা, বেরিয়ে যা বেয়াদব। কাশেম হবে মালার স্বামী, না। ভেবে কি করবা তুমি? অসম্ভব। আল্লাহকে সাক্ষী রাখিয়া মালা বদল করে। মালারি অন্তরের জ্বালাকে বুঝিতে পারে, বুলামান মন রে, মালারি অন্তরের জ্বালাকে বুঝিতে পারে। মালার স্বামী কাশেমের, মালার স্বামী কাশেমের নেও না বাসা বরণ করে, ও বাসা নেও না তুমি বরণ করে, অসম্ভব। বলি যে তোমারে বাসা, বলি যে তোমারে।
কাশেম হবে মালার স্বামী, ভেবে কি করবা তুমি? আল্লাহকে সাক্ষী রাখিয়া মালা বদল করে। মালারি অন্তরের জ্বালা কে বুঝিতে পারে? মালার স্বামী কাশেমেরে, মালার স্বামী কাশেমেরে নেও না বাসা বরণ করে। ও বাসা নেও না তুমি বরণ করে, বলি যে তোমারে বাসা, বলি যে তোমারে। সকলি খোদারি সৃষ্টি, গিনা তুমি করো কারে? ও বাসা গিনা তুমি করো কারে? বলি যে তোমারে বাসা, বলি যে তোমারে। বেরিয়ে যা, বেরিয়ে যা বেয়াদবে। বাদশা, আমার মনে হয় কাশেমকে জামতা হিসাবে মেনে নেওয়াই উচিত। অসম্ভবে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। সকলি খুদারি সৃষ্টি, গিনা তুমি করো কারে? ও বাদশা গিনা তুমি করো কারে? বলি যে তোমারে বাদশা, বলি যে তোমারে। পাগলে, পাগল কি বলে গেল? না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি সেই বাদের বাচ্চা কাশেমকে কিছুতেই জামাতা স্বীকার করতে পারি না। তাই তো গোলাম খাকে পাঠিয়ে দিয়েছি ওই বাদির কাচ্চাকে শৃঙ্খলিত করে আনতে। তাই বুঝি মালা? হ্যাঁ বন্ধু কাশিম। সেনাপতি সাহেব আমাদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ বন্ধু, তোমার অনেমন শর্ত। মালা, মালা, বলো স্বামী। আমি আর এখানে থাকতে চাই না মালা। স্বামী, তুমি কোথায় যাবে স্বামী? মালা, যেখানে নেই প্রেম প্রীতি ভালোবাসা, আমি সেখানেই চলে যাব মালা, আমি সেখানেই চলে যাব। আমাকে রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি? সঙ্গে করে নিয়ে যাও দাও হাসি রে। তা হয় না মালা বন্ধু, তা হয় না মালা। আমাকে ছেড়ে যেও না, সম্ভব নয় মালা। আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো? না মালা, আমাকে প্রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি? সঙ্গে করে নিয়ে যাওয়ে তাওয়া হাসি রে। এটা হতে পারে না মালা। আমাকে রেখে কোথাও যেও না। আমি হলাম একজন সাধারণ গরিবের ছেলে। যে দেশেতে যাবে স্বামী, যাব সেই দেশে। না মালা,
সম্ভব খোদা নয় মা। পেলে নগরীতে খাবো মোরা বিক্রি করে তুমি বিনে বাঁচিব না আমি গো। না মালা, তুমি আমাকে ভুলে যাও মালা, তুমি আমাকে ভুলে যাও। কথা ছিল প্রাণের স্বামী যাবে না ছাড়িয়া, এখন কেন যাচ্ছ তুমি আমারে ফলাইয়া? খোদা পেলে নগরেতে খাবো মোরা ভিকি করে তুমি বিনে বাঁচিব না আমি গো। মালা, স্বামী মালা, স্বামী তুমি আমাকে এত ভালোবাসো মালা। কাশিম ভাই, কাশিম ভাই, কিরে কাশিম সখী ভাই, তুই তুমি এভাবে এক্ষুনি ছুটে পালিয়ে আসলি যাও। কেন? কি হয়েছে? দেরি করো না, কারণ সেনাপতি যে তোমাকে ধরে নিয়ে চলে যেতে এসেছে, তাই বলছি তুমি এখান থেকে শিগগিরই পালিয়ে যাও। বাধা দিস না সই, বাধা দিস না, চলে যেতে বল। যাও না, দাঁড়িয়ে আছো কেন? কাশেম আচ্ছা মালা, আমি এখনই যাচ্ছি। স্বামী লক্ষ্মী, বন্দি করে এই পাদির বাচ্চা কাশেমকে। না না লক্ষ্মী, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীর কোনো দোষ নেই। ছেড়ে দেব। না না, কাশিম ভাইকে নিয়ে যাও না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ছাড়। স্বামী লক্ষ্মী, নিয়ে চল এখান থেকে। স্বামী মালা, স্বামী সেনাপতি সাহেব, আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। আপনি আপনি আমাকে ছেড়ে দাও। বন্দি করুন। তা হয় না মালা, তোমার পিতার আদেশ, ওই পাদির বাচ্চা কাশেমকে বন্দি করে নিয়ে যাব। লক্ষ্মী, স্বামী কাশিম নিয়ে ভাইকে যাও নিয়ে কে? যেও না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। দুঃখ করো না স্বামী। মালা। এই, তুমি একটি সংবাদ শুধু দিবে আমার পিতার কাছে, নিয়ে যাও লক্ষ্মী। বলবে মিশরের সেনাপতি কাশেমকে ধরে নিয়ে গেছে ওই রাজ দরবারে, ওই রাজ দরবারে। জায়গা রে কাশিম ভাই, স্বামী হে প্রাণের গো মালা, স্বামী আমি যাই তো মারে স্বামী কাশিম ভাই, স্বামী কাশিম ভাই, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে যেও না কাশিম ভাই। যাইও না, যাইও না গো স্বামী, স্বামী যাইও না ছাড়িয়া। স্বামী আমি তোমাকে নিয়ে
আমি দেব না, আমি কাঁদিস না সই, কাঁদিস না। কে আর কি হবে? কাশেম যদি আমি বেঁচে থাকি রে ওরে মালা আবার হবে দেখা গো মালা কাশিম ভাই, আমি যাই তো মারে সরে যাও মালা সখী, এই, না, এই, সেনাপতি, কাশিম ভাই, কাশিম ভাই, কাশিম ভাই, যদি আমি বেঁচে থাকি রে ও গো মালা আবার কাশিম ভাই। হবে দেখা গো মালা আমি যাই তো মারে এই, সেনাপতি, এই, এই। কাশিম ভাই, সখী, আমি তোমায় ভালোবাসি বলি যে তোমারে আমি তোমায় ভালোবাসি বলি যে তোমারে সরে যাও মালা এখন কেন যাচ্ছ চলে আমাকে ছাড়িয়া গো স্বামী সখী, কেঁদো না সখী। স্বামী যাইও না ছাড়িয়া ছেড়ে যাও রে। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে ছেড়ে দেব দিন। ছেড়ে দিন না। মালা নিয়ে যাও রকে কাশিম ভাই, সখী, যাইও না যাইও না গো স্বামী স্বামী যাইও না ছাড়িয়া স্বামী দাঁড়াও মালা বলো আমি তোমাকে যখন এখান থেকে ধরে নিয়ে যাব আমার রং মহলে আমি তোমার নরম শরীরে আমার দাঁত বসিয়ে দেব তোমার নারকিচের পালক আমি একটা একটা করে ছিঁড়ে ফেলব তারপর তোমার ওই ব্যাপারটা দেহটাকে আমার কলিজায় চেপে ধরে আমার কলিজা আমি ঠান্ডা করব খুদার কসম আমি তোমাকে আমার বাদী বানিয়ে রাখবো তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না শয়তান ঠিক বলেছো সখী। সকিরে বলো সখী। তুই এখন এই কবরটা আমার শ্বশুরকে দিয়ে আয় আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আর বিলম্ব করবো না, আমি চলে যাই সখী, চলে যাই। ঠিক আছে হে খোদা হে কি তুমি করলে আমার স্বামীকে বন্দি করে নিয়ে গেছে না না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না যেমন করে হোক আমি আমার স্বামীকে মুক্ত করে আনবোই আনবো আনবোই আনবো আয়শা, বলুন স্বামী। লোক সমাজে শুনতে পাচ্ছি কাশেম নাকি মালাকে ভালোবাসে। এ কথা যদি মহারাজ জানতে পারে তাহলে আমাদের গর্দান নেবে। আয়শা, তালয়জি, একই তালয়জি, রাশেদা তো এদিকেই আসছে। হয়তো কোনো আমার কাশেমের বিপদ ঘটছে। তালয়জি, শিগগিরই শিগগিরই চলে এসো তালয়জি, কারণ সেনাপতি গোলাম খাজি কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। গোলাম খা এখানে আর বিলম্ব নয়, চলে এসো আমার সাথে। রাশেদা, সত্যি বলছি জ্যাঠামণি, কাশেম ভাইকে যে খুব মেরে তাকে যে ধরে নিয়ে গেছে সেনাপতি। যাও আয়শা, তুমি আমার ওই আলীগড়ের যুদ্ধের লাঠিটা আমাকে এনে দাও আয়শা। স্বামী, আমি ওই এক্ষুনি বাসার যাবো আর
আসবো। মস্তককে চূর্ণ বিচ্ছিন্ন করে আমার সন্তান আবু কাসেমকে ফিরিয়ে আনবো। ঠিক আছে ফিরিয়ে আনবো। আমি এখন আসি, যে দেখি ওই প্রাসাদে মালাবেন কি করছে। তাই আমি এখন চলে যাই জেঠুমনি, চলে যাই। যাও মা যাও, আমার সন্তান আবু কাসেমকে আমি ফিরিয়ে আনবো। আয়শা, স্বামী, এই নিন স্বামী আপনার তেল মাখা লাঠিখানা। জান স্বামী, এই লাঠি দিয়ে লক্ষ লক্ষ নারীর আপনি ইজ্জত রক্ষা করেছেন। এই লাঠি দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছেন। এই লাঠি দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষের উপকার করেছেন। আজ আমি মা হয়ে আপনাকে বলছি, এই লাঠিখানা দিয়ে আমার সন্তানকে আপনি আমার বুকে এনে দেবেন। তাই হবে আয়শা, তোমার সন্তানকে আমি তোমার বুকে ফিরে দেব। আর যদি না দেই তাহলে আমার এই মুখ আর আমি তোমাকে দেখাবো না। আয়শা, দাঁড়ান স্বামী। আয়শা বলো বলো, আয়শা কি বলবে? স্বামী, স্বামী, আয়শা, স্বামী, আয়শা, স্বামী, আয়শা, আপনার কাছে তো আমি কোনো কিছু চাইনি স্বামী, তবে শেষবারের মতো আমি আপনার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি স্বামী। বলুন স্বামী, আপনি আমাকে দেবেন নাকি? ওঠো আয়শা, স্বামী, বলো আয়শা, তুমি কি বলতে চাও? স্বামী, আমি আপনার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। আপনি আমার নয়নের মণি আবু কাসেমকে আপনি আমাকে ভিক্ষে দেবেন স্বামী, বলুন। হ্যাঁ আয়শা, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আয়শা, এই মালিক সর্দার বেঁচে থাকতে তার সন্তানকে কেউ কিছুই করতে পারবে না। আয়শা, তাহলে যান স্বামী, এই মায়ের শূন্য বুকটাকে আপনি ভরিয়ে দিন স্বামী, ভরিয়ে দিন, যান স্বামী। হ্যাঁ আয়শা, তাই যাচ্ছি। যাবার সময় আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি আয়শা, তুমি ঘরে ফিরে যাও। তোমার কাছে আমার একটা দাবি, তুমি যাই নামাজ বিছিয়ে খুদা তাআলার কাছে তুমি কাসেমের জন্য ভিক্ষে যাবে। তোমার সন্তান কাসেমকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। আর যদি না দেই, এটাই হবে তোমার সঙ্গে আমার শেষ দেখা, শেষ দেখা, শেষ দেখা। ওগো মেহেরবান খোদা, আমার স্বামী গেল আমার নয়নের মণিকে রক্ষা করতে। তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো। আবু কাসেম আমার বিখ্যাত করেছে, আমার হারমের ইজ্জতের হানি করেছে। তাই তো গোলাম খাকে আমি পাঠিয়ে দিয়েছি ওকে শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করতে। আমি তার বিচার করব, করব। জনাব, আমি নিয়ে এসেছি জনাব। আপনি আর জনাব। বিচার করুন জনাব। আমার কি অপরাধ? অপরাধ, অপরাধ, অপরাধ। তোর স্পর্ধা আকাশে পশ্চি হয়ে উঠেছে। তুই কিনা বামন হয়ে চাঁদে হাত দিয়েছিস যে জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। জনাব, আমি যে চাঁদে হাত দিইনি, বরং চাঁদই স্বেচ্ছায় আমার কাছে নেমে এসেছে জনাব। চাঁদ নেমেছে সে তোর পায়ের নিচে, সেই চাঁদকে কলিজায় চেপে ধরবার হিম্মত তোর আছে কি? হ্যাঁ জনাব, আমার আছে। বেয়াদব নমক হারাম, ইয়া 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 ইয়া। জনাব, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে বলছে সেই চাঁদ নেমে এসেছে তার পায়ের নিচে। গোলাম খা, চলাও শাবক, চাপকে চাপকে ওর পিছেরে চামড়া তুলে দাও। আমি তাই করছি জনাব,
তাই করছি। এই! আমার জান এই! বল আরো মালার সাথে মেলামেশা করবি। দাঁড়াও গোলাম খা, দাঁড়াও। হবে না, হলো না, হলো না গোলাম খা, হলো না। চাপকে ওর শাস্তি হবে না, ওর শাস্তি হবে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। বলুন জনাব। ওর শাস্তি হবে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। বলুন জনাব, বলুন। গোলাম খা, জনাব। ওই বাদির বাচ্চাকে নিক্ষেপ করো আমার ওই অন্ধকারে। না, হলো না, হলো না, হলো না গোলাম খা, তাতেও হলো না। ওর শাস্তি হবে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। গোলাম খা, ওর শাস্তি হবে ওর পিঠের চামড়া কেটে আমি আমার মেয়ের পায়ের পাইটা। তাই করবো জনাব। হলো না, হলো না গোলাম খা, তাও হলো না। ওর শাস্তি হবে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। হ্যাঁ বলুন জনাব। কি শাস্তি, কি শাস্তিকে দেবো আমি তো ভাবতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু শাস্তিকে পেতে হবে। শাস্তি, হ্যাঁ পেয়েছি গোলাম খা, বলুন জনাব। গোলাম খা, বলুন জনাব। শাস্তি। হ্যালো। ও যে চোখ দুটো দিয়ে আমার একমাত্র কন্যাকে দেখেছে, ওর সেই চোখ দুটো তুমি আমার সামনে অন্ধ করে আমি তাই করছি জনাব, আমি তাই করছি জনাব, আমি তাই করছি। আমাকে ক্ষমা করুন হুজুর। ক্ষমা, রিয়া, ক্ষমা। গোলাম খা, জনাব। আমি তাই করছি জনাব। এই! না সেনাপতি এই! সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। আমি আসছি বাবা, কাশেম, 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 কাশেম। তোর কি হয়েছে বাবা? বল বল বাবা, তোর কি হয়েছে বল। ওই বেঈমান বাদশার হুকুমে গোলাম খা আমার চোখ তুলে নিয়েছে আব্বা হুজুর। গোলাম! স্বামী, স্বামী, মালা, স্বামী। রাশিদা, তোমরা এসেছো? গোলাম খা, মালিক সর্দার, তুই আমার সন্তানের চোখ খুলেছিস, আজ তোকে যে আমি কি শাস্তি দেব গোলাম খা? মালিক সর্দার, তুমি কি ভেবেছ আমার বাহুতে শক্তি নেই? দেখা যাক তার বাহুতে কত শক্তি। বেশ, শক্তির পরীক্ষা দে গোলাম খা।
মালা আসে না, বন্দি করো ওই শয়তানকে। আমার গোলাম খাকে তুমি বন্দি করেছো বলে তুমি ভেবেছ আমার হাত থেকে তুমি নিস্তার পাবে না। আমার বাহুতে এখনো শক্তি আছে, হাতিয়ার ধরাবে আদব, হাতিয়ার ধর। এই বাদশা, হাতিয়ার দাও। আসে দাও, আসো। এবার তোরা সোজা হয়ে দাঁড়া, বেঈমানের বাচ্চা। ওই সোজা হয়ে দাঁড়া। আজ তোরা আমার সন্তান আবু কাশেমের চোখ তুলে নিয়েছিস। আজ আমি তোদের একটি নে, দুটি নয়, চারটি চোখ তুলে দেব। স্বামী, না আব্বা না, ওদেরকে আপনি ক্ষমা করে দিন। কাশেম, স্বামী, তুই কি বলছিস কাশেম? আজ তোর চোখ তুলে নিয়েছে, আজ তুই কিনা আমাকে ক্ষমা করতে বলেছিস? আমি ওদেরকে ক্ষমা করব না। না না আব্বা, চোখের যে কি জ্বালা তা ওরা বুঝতে পারবে না আব্বা, তাই আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ও দেখ দেখ রে বেঈমান বাদশা, গরিবের সন্তানের কত মহৎ। আজ গরিবের সন্তান তোদের চোখকে মুক্তি দিল রে বেঈমান, মুক্তি দিল। আব্বা, আপনি ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। ওকে চারটি চোখ আমি উপরে তুলে ফেলবো। না মালা না, স্বামী, মালা মা মালা, তুমি তোমার পিতার হাতের বাঁধনটা খুলে দাও মালা। আশেদা, তুমি ওই গোলাম খার বাঁধনটা খুলে দাও। আব্বা, আব্বা আমাকে আমাকে আপনি নিয়ে নিয়ে চলুন চলুন। আব্বা, আমি যে আমার আম্মার কাছে যাব আব্বা, চোখের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। হাই বাবা, আমি তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দেব। এসো এসো বাবা, আশেদা নিয়ে এসো। মালা, আব্বা, আপনি আমাকেও নিয়ে চলুন আব্বা, আমি আমার স্বামীর ঘরে যেতে চাই। তুমি কোথায় যাচ্ছ? তুমি যেতে পারবে না, এ তোমার পিতার আদেশ। না পিতা, আপনি আপনি আমাকে রাখতেও পারবেন না, মানি না আপনার আদেশ। আপনি আমার স্বামীর চোখ অন্ধ করে যে অপরাধ করেছেন, সেই বিচার থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না, কোনোদিন না। এই রাশেদা, তুই কোথায় যাচ্ছিস? যেখানে আমার সখী থাকবে না সেই রাজ্যে আমিও থাকবো না। এরকম নরপিশাচের রাজ্যে থাকার থেকে সখীর সাথে রাজবাজার ছেড়ে দিয়ে ওই কুটিরে যেয়ে থাকাই অনেক ভালো। তাই চলো আশেদা। তাই চলো মালা। আদেশ করুন জনাব, আমি ওদেরকে ধরে নিয়ে আসি। হোশিয়ার গোলাম খা, আর একটি বার যদি মালা আর কাশেমের নাম তোর মুখে শুনি, তাহলে আমি তোকে জীবন্ত কবর দেব গোলাম খা। কথাটা যেন মনে থাকে।
জাহাপনা একদিন এই লাঠি আমার হাতে তুলে দিয়ে আমাকে বলেছিলেন, মালিক সর্দার, আজ থেকে এই লাঠি তোমার হাতে তুলে দিলাম, যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে। আমি তো আপনার হুকুম মতো এই লাঠি দিয়ে মানুষের উপর আমি ঝাঁপিয়ে পড়েছি। কোনদিন কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেইনি, কিন্তু জানা এই স্বাধীন রাজ্যে পিতা হয়ে যখন পারলাম না আমার নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে, তাই তো জনাব আপনার দেওয়া লাঠি আপনার পদতলে রেখে এই মালিক সর্দার আপনার গোলামি করতে চিরদিনের জন্য চলে যাচ্ছে। জনাব জনাব একদিন যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি জনাব। একদিন এই লাঠি দিয়ে আমি অনেক মানুষের মাথা ফাটিয়েছি, অনেক মানুষকে হত্যা করেছি। আজ থেকে এই গোলাম খা চিরা মুক্তি দিতে চাইছে, চিরা মুক্তি। আর যাবার সময় আর একটি কথা বলে যাচ্ছি জনাব, এই মালিক সর্দার আজ থেকে মালিক সর্দার নয়, আজ থেকে এই মালিক সর্দার আপনার কাছ থেকে চিরমুক্তি নিচ্ছি জনাব। জনাব আগের বসে আমি যদি কোন অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেবেন জনাব, ক্ষমা করে দেবেন। হাসি জনাব, হাসি। আজ থেকে এই মালিক সর্দার আর কোনোদিন আপনার প্রাসাদ আসবে না। আজ থেকে এই মালিক সর্দার আপনার কাছ থেকে চিরমুক্তি জনাব, চিরমুক্তি জনাব। আর একটি কথা বলে যাচ্ছি জনাব, আজ থেকে মালিক সর্দার পাথরের ন্যায় পরিণত হলো। মালিক সর্দার আর আপনার হুকুমে লাঠি ধরবে না, আর আপনার হুকুমে মানুষের মাথা ফাটবে না। আজ থেকে মালিক সর্দার পাথরের ন্যায় হয়ে গেল জনাব, পাথরের ন্যায় হয়ে গেল, পাথরের ন্যায় হয়ে গেল জনাব। আদেশ করুন জনাব, আমি মালিক সর্দারকে বন্দি করে নিয়ে আসি। গোলাম খা জনাব। কুকুর দেখেছো গোলাম খা? কুকুর জনাব। দেখেছ একটা কুকুর আরেকটা কুকুরের এখতিয়ারে এলে কেমন ঘেউ ঘেউ করে উঠে? জনাব তুমি কি আমাকে তাই ভেবেছো গোলাম খা? তুমি কি আমাকে তাই ভেবেছো? না গোলাম খানা, হয় মালিকের সর্দার সসম্মানে তার বাড়িতে চলে যাবে। সৈন্য সাজাও গোলাম খা, সৈন্য সাজাও, হাজারো হাজারো সৈন্য নিয়ে আমার মা মালাকে উদ্ধার করে আনবে। একটা কথা মনে রাখো, যদি আমার মালাকে উদ্ধার করে আনতে পারো তাহলে তুমি ক্ষমা পাবে, আর যদি না পারো তাহলে সারা জীবন তোমাকে থাকতে হবে ওই অন্ধকারে। লোহার শিকলে এই সিপাহশালা গোলাম খাকে আবদ্ধ করা যায় না বাচ্চা আমির। যেমন করে হোক মালাকে আমি ধরে আনবই, তারপর মালাকে শাদি করে আমি হবাই মিশরের বাচ্চা।
ওগো মেহেরবান খোদা, স্বামী গেল আমার কাশেমকে ফিরিয়ে আনতে, কিন্তু এখনো যে ফিরছে না, এখন আমি কি করি খোদা? আশেদা, আয়শা, আয়শা। ওই যে আমার স্বামীর কণ্ঠের সুর শোনা যাচ্ছে, হয়তো বোধে আমার স্বামী এসে পড়েছে। স্বামী, আয়শা, আপনি এসেছেন স্বামী? আপনি খালি হাতে কেন? আমার কাশেম কোথায় স্বামী? বলুন, বলুন আমার কাশেম কোথায়? আয়শা, ওই ওই যে দেখো আয়শা, তোমার কাছে মারছে আয়শা। কাশেম, তোর কি হয়েছে কাশেম? মা গো, বাবা, তোর এই অবস্থা কে করেছে? বাদশার আদেশে সেনাপতি আমার চোখ তুলে নিয়েছে মা। আমার নয়নের মণি কাশেমকে ওরা এইভাবে নির্মম ভাবে চোখ তুলে নিয়েছে। কাশেম, একি তুমি এখানে কেন? তোমার পিতা আমার কাশেমের চোখ দুটি তুলে নিয়েছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আম্মা, আম্মা গো, আপনার ছেলে যে আমার স্বামী হয়, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। আয়শা, মালাকে তুমি ভুল বুঝো না আয়শা। সে আসছে প্রাসাদে ছেড়ে তোমার এখানে চলে এসেছে আয়শা। তাই তুমি মালাকে ভুল করো না আয়শা। এ কি বলছেন স্বামী? মালা ওই রাজপ্রাসাদ ছেড়ে আমাদের এখানে এসে পড়েছে? হ্যাঁ আয়শা, হ্যাঁ। মা মালা, আম্মা, তুমি আমাকে ভুল বোঝো না মা। আমি তোমাকে কত কথা শুনিয়েছি। আম্মা, তুমি কি পারবে আমার কাশেমের চোখ ভালো করে দিতে? হ্যাঁ আম্মা, আমি পারবো আমার কাশেমের চোখ ভালো করে দিতে। বেহুলা যদি তার স্বামীকে ভালো করতে পারি, আমি কেন পারবো না আমার স্বামীর চোখ ভালো করতে? আপনি আয়শা! আপনি শুধু আমাকে দোয়া করবেন, আমি যেন আমার স্বামীর চোখ ভালো করে তুলতে পারবে না, পারি। পারবে না মা, পারবে না তুমি তাই তোমার যেন স্বামীর হয়। চোখকে ভালো করতে আয়শা। তুমি এত সাধন করতে পারবে না মা। মালা, তুমি পারবে না মা। তুমিও সাধ্যকে সাধন করতে পারবে না মা। চোখের যে জ্বালা বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না মা। কেন পারবো না আব্বা? মালা, আমি কেন পারবো না? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বামীর চোখ ভালো করতে পারি। ঠিক আছে মা। মালা, আমি যে চোখের যন্ত্রণা সহ্য করতে না, পারছি না কাশি। মালা। স্বামী, আম্মা, তুমি একটা কিছু করো মালা, কাশেমের চোখ ব্যথা করছে। তুমি একটা কিছু চলো, করো। চলো আমরা খোদা তাআলার কাছে ওর জন্য দোয়া করি। তাই মাওলা,
মাওলারি হে মাওলা আমি পাপী গুনাহগার হে পাক পড়ুয়া আমি পাপী গুনাহগার হে পাক পড়ুয়ার সমস্ত প্রশংসা মাওলা তোমার ও সমস্ত প্রশংসা মাওলা তোমার যেদিকে যাই দৃষ্টি সকলি তোমার সৃষ্টি স্বামী চোখের জ্বালা আমি সহ্য করতে পারছি না মালা। যেদিকে যাই দৃষ্টি সকলি তোমার সৃষ্টি অপরূপ সাজালি হে বিশ্ব মাজা অপরূপ সাজালি হে বিশ্ব মাজার সমস্ত প্রশংসা মাওলা তোমার ও সমস্ত প্রশংসা মাওলা তোমার স্বামী চোখের জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না মালা। তুমি একটা কিছু করো মালা। বৃক্ষ তরুরাজি তোজি জপে হে মাওলাজি বৃক্ষ তরুরাজি তোজি জপে হে মাওলাজি সাগর নদী পাহাড় সবই তোমার সাগর নদী পাহাড় সবই তোমার সমস্ত প্রশংসা মাওলা তোমার ও সমস্ত প্রশংসা মাওলা তোমার তোমারি পাক নামে ক্ষমা চাই আমি অদমে
ক্ষমা চাই আমি অদমে, তুমি চারা বান্ধব নাই চির দুঃখিয়ালে তুমি ছাড়া বান্ধব নাই এই দুঃখী মালা, সমস্ত প্রশংসা মাওলা তোমার, ও সমস্ত প্রশংসা মাওলা তোমার। আমি পাপী গুনাহগার, হে পাক পরওয়ার। আমি পাপী গুনাহগার, হে পাক পরওয়ার। সমস্ত প্রশংসা মাওলা তোমার, ও সমস্ত প্রশংসা মাওলা তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু স্বামী। এখন তোমার কেমন লাগছে? মালা, এখন কিছুটা আরাম পাচ্ছি মালা। মাগো মাগো, মাগো, বাবা, আব্বা, আব্বা গো, এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব। আমার স্বামীর চোখ ভালো হওয়া না পর্যন্ত আমি আর আপনাদের কাছে ফিরে আসবো না। কাশি মা মালা, তুমি কি পারবে আমার নয়নের মণি কাশিমের চোখ ভালো করে আনতে? কেন পারবো না মা? জুলেখা যদি 12 বছর ইউসুফের জন্য কষ্ট করতে পারি, বেহুলা যদি তার মৃত স্বামীকে ভালো করে তুলতে পারি, তাহলে আমি কেন পারবো না আমার স্বামীর চোখ ভালো করে তুলতে? আমি যে সূক্ষ্ম প্রেম করেছি, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা ও তুই শিক্ষা দে মা জগতের, ও মার শিক্ষা দে তুই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ও মা তুই শিক্ষা দে তুই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। কি বলছে বাবা? তুই হইলি মায়ের সতী, স্বামী পদে রেখো বটি, স্বামীকে করিবি মুক্তি দেশন্তরী হয়ে। বাবা ওই পাগলে কি বলছে মালা? তুই আর করিস না দেরি, ওই বনে যা তাড়াতাড়ি, বাবা। আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা নাই অন্তরে। তুই আর করিস না দেরি, ওই বনে যা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি, চিন্তা নাই অন্তরে। কত সাধু দরবার বিরাজ করা জঙ্গলের ভিতরে, ভুলা মন মন রে
তোর স্বামীর চক্ষু দিবে ভালো করে, ও মা তোর চক্ষু দিবে ভালো করে, ধন্য বলি তোরে আমি, ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতেরে, ও তুই শিক্ষা দে তুই জগতেরে, ধন্য বলি তোরে আমি, ধন্য বলি তোরে। তুই আর দেরি করিস না মা, এই বনে যেতে যদি পথ হারিয়ে যাস তাহলে তোর এই পাগলা বাবাকে স্মরণ করবি, আমি তোকে পথ দেখা দিব। সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতেরে, ও তুই শিক্ষা দে তুই জগতের, ধন্য বলি তোরে আমি, ধন্য বলি তোরে। আমার সন্তান আবু কাশেম ভালোবাসা কোথায় পাবে বাবা? বাবা তোমাকে আমি চিনেছি বাবা, আমি তোমাকে চিনেছি। একদিন তুমি আমার সন্তান আবু কাশেমকে আমার হাতে তুলে দিয়েছিলে, আজ আজ আমার সন্তান আবু কাশেমকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার সন্তান আবু কাশেমের পথ দেখিয়ে দিও বাবা, পথ দেখিয়ে দিও। তাই দিব, চল মা আর দেরি করিস না, চলে আ। সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতেরে, ও তুই শিক্ষা দে তুই জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বাবা, মা বাবা আম্মা, এবার আপনারা আমাদেরকে বিদায় দিন। বাবা, আপনি আমার মাথায় হাত দিয়ে শপথ করেন, আমি ফিরে আসা না পর্যন্ত আপনি আর কোনোদিন লাঠি আর তুলে নেবেন না। বাবা কাশেম, আমি তোমার গা স্পর্শ করে বলছি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি আর ওই নাঠি হাতে তুলে নেব না বাবা, ওই নাঠি হাতে তুলে নেব না বাবা, আব্বা, আম্মা, এবার আপনারা আমাদেরকে বিদায় দিন। আমি আমার স্বামীকে নিয়ে ওই বনের মাঝে চলে যাব। বিদায়ের কালে রেখে যাও আব্বা, ব্যথা বরায়া কি জল গোয়া মা, ব্যথা বোরা কি জল বিদায়ের কালে তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? বাবা। চলেছি আমরা অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখায়া।
এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা কালে যেন পাই গো চলে এসো কাশিম ভাই, মালা চলে এসো। বিদায়ের কালে কাশেম, কাশেম। আমাকে রেখে যায় আপনার হাতে কি আর রাখিবে যতন করে আমি যে সহ্য করতে পারছি না, তোদেরকে ছাড়া আমি কেমন করে থাকবো? আমাকে রেখে যায় আপনার হাতে দেখিয়া রাখিবে যত্ন করে কোথা লাগলে খেতে দিবে কোথা লাগলে খেতে দিবে আমার আপরে গোয়া ব্যথা বড় আকি জল বিদায়ের কালে রেখে যায় আপা ব্যথা বড় আকি জল গোয়া ব্যথা বড় আকি জল গোয়া ব্যথা বড় আকি জল যাস নে। হৃদয়ের কালে আমাদেরকে ছেড়ে তোরা এভাবে একা ফেলে চলে গেলি রে মা। আমরা এখন কাকে নিয়ে থাকবো? স্বামী, আমার আবু কাশেম যেদিকে গেছে চলুন আমরাও সেই দিকেই চলে যাই। আয়শা, যেও না আয়শা, যেও না। তুমি আমাকে ফেলে চলে যেও না আয়শা। তুমি আমাকে আর বাধা দিও না না, স্বামী, আয়শা, না। তুমি আমাকে আর বাধা দিও না। আয়শা, চলে গেল, চলে গেল সব, সব, সব শেষ হয়ে গেল। আজ থেকে মালিক সর্দারের সব, সব শেষ হয়ে গেল। মালিক সর্দার আজ থেকে আর মালিক সর্দার নয়। আজ থেকে 14 বছর আগে ওই 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 মিশরের কাঠে না 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 আমি 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 তা বলতে পারবো না। ওরে পাপ্পি কাশেম, তুই যে তুই যে আমাকে ক্ষমা করে দিস বাপি, তুই যে আমাকে ক্ষমা করে দিস। আমি না 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 না
আমি যে তোর কেউ নই রে বাপি, আমি যে তোর কেউ নই, আমি যে তোর কেউ নই, আমি যে তোর কেউ নই রে বাপি। আমি যে আসি থেকে আমি যে আসি থেকে তোর কেউ নই রে বাপি, আমি যে আসি থেকে তোর কেউ নই, তোর কেউ নই রে বাপি, তোর যে কেউ নই, কেউ নয়।